যুব উইংয়ের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে জাতীয় যুব শক্তির প্রতিনিধি সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আবু সাইদ কনভেনশন হলে সম্মেলনে যোগ দেন কেন্দ্রীয় নেতারা, কথা বলেন সমসাময়িক রাজনৈতিক বিষয়ে। সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, আগামীর বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও ধর্মের নামে কার্ড খেলার রাজনীতি চলবে না। পাশাপাশি যারা চাঁদাবাজি করছেন, রাজনীতিতে তাদের কোনো ঠাঁই হবে না। যারা মুক্তিযুদ্ধের কার্ড খেলে রাজনীতি করছে, যারা ধর্মীয় কার্ড খেলে রাজনীতি করছে, আমরা তাদেরকে স্পষ্ট বার্তায় বলেছি, বাংলাদেশে আগামী রাজনীতি চলবে সংস্কারের রাজনীতি। শেখ হাসিনা এক চোর ছিল, চুরি করেছিল। এই চোরের সম্পদগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে দিন দুপুরে ডাকাতদের মতো হায়নার উল্লাস করে পুরো বাংলাদেশে 300 গডফাদার দিয়ে তারা মানুষের সম্পদগুলো ভোট ব্যাংক কেনার ধান্দায় তারা মানুষকে প্রতারিত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। ক্ষমতা কারা পাবে বা না পাবে সেসব নিয়ে জরিপ করে সংস্কারের আকাঙ্ক্ষা থেকে মানুষকে দূরে রাখা যাবে না বলে মন্তব্য করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, নির্বাচনের লক্ষ্য হওয়া উচিত সংস্কারের। যে নির্বাচন 26 সালে অনুষ্ঠিত হবে, এই নির্বাচনের একমাত্র এজেন্ডা হওয়ার কথা ছিল সংস্কার, কিন্তু নানাভাবে এই নির্বাচনটাকে একটা শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে। একদল বলছে যে আমরা আগে ক্ষমতা পরিচালনা করেছি, অভিজ্ঞতা আছে, আর একদল বলছে যে আমরা কখনোই ক্ষমতায় আসি নাই, আমরা নতুন কিছু দিতে চাই। দেশ পরিচালনা করেছেন, সেই অভিজ্ঞতার কথা বলছেন। বাংলাদেশের মানুষ কিন্তু সেই অভিজ্ঞতাগুলো ভুলে যায় নাই। এদিন ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মন্তব্য করেন, ফ্যাসিস্টের দোসরদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিয়ে অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করেছে ইসি। যারা এতদিন আওয়ামী লীগকে লালন পালন করা, সুযোগ সুবিধা দেওয়া, সামগ্রিক কাজগুলো করেছে, আমরা মনে করি আওয়ামী লীগ যা তারাও তা। সো তাদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসা উচিত এবং নির্বাচন কমিশন এই জায়গায় জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে স্পষ্ট প্রতারণা করছে, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগটি দিয়ে। এনসিপি কোনোভাবেই নির্বাচন কমিশনের এমন কার্যক্রমকে সমর্থন করে না বলেও সাফ জানান সার্জিস আলম। এটা এনসিপি কোনোভাবেই তাদের জায়গা থেকে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।